লিমন আর নয়ন গেল কোথায়? ওকে তো পাইতেছি না, সামনে তো আবার বিভিন্ন ধান দাইসকে পড়তে আছে। মাগুরা গেল কোথায়? আসসালামু আলাইকুম উস্তাদ। এই তারা সব চোরাল্লা না রোকা সালাম ধরে দিতে পারো না? এই বেটা ফোন উনি কয় কি? উনি জানে যে আমরা চোর, হ্যাঁ পর আবার একই কথা বারবার কয়, আমাকে নাম খারাপ করে। আমরা যে চোর হ্যাঁ উনি জানেন না, হ্যাঁ পর আবার বারবার কয়। ও হ্যাঁ, তো মুই ভুলগেই গেছিলাম। মুই আবার ভালো হয়ে গেছি, বয়স তো বাড়তে আছে, বুঝছ না? হ্যাঁ ভাইয়া নিলাম বসকে থেকে আমরা একদিন ফজরের নামাজ পড়ে গিয়ে দুই বন্ধু চলকে গেছি। এই দেন দুইটা দোকান মার্কেট দিয়ে গেছি, একটা টাকা আনছি, মোবাইল আনছি, আর ও মনে হয় সোনা আনছে দুই বড়ি মতো। কি আমরা এলাম আমরা অলস? হয় ঠিক আছে, বুঝতে পারছি। তোরা অলস না, তোরা কামের লোক। সামনে যে কোরবানি, সেগুলো কি তো কোনো খেয়াল আছে? এখন চিন্তা ভাবনা করছি আমরা তিনজন এক লাগে হাইয়া এবছর বড় একটা গরু কোরবানি করবো। তোরা কাজ কি? ওস্তাদ আমরা কি কোরবানি দেবো? আমাকে টাকা দিছ হারাম, টাকা সব চুরি ওরা টাকা। এ দি কোরবানি দিলে কোরবানি তো হবে না। আবার হেইটা আমনে লাগান সুদে, হেই দি কোরবানি দিলে কোনো মতে কোরবানি হবে বাবা? না, এখানে যে তুমি সুদের কথা উচ্চারণ করছো বাবু, যখন থেকে তোমাকে চুরি বিদ্যা শিখেছি, এখন আমি সারিকে দিতে আছি, তোমাকে পাখনা যে জ্বলাইছে, আমার কাছে তো সেদিন টাকা পয়সা না, তাহলে আমি কি করবো? সুদে লাগাবো না আমি? এখন এই দিয়ে কোরবানি দিতে হবে বাবা। ওস্তাদ ব্রেক। বাবা আপনি কোনো টেনশন করবেন না। আসার সময় মাঠে দুটো গরু দেখছি বান্ধা, একটা কালা একটা লাল, দুইটাই ফাড়া গরু, কারণ এরা কোরবানি দেবে। ওই আসার সময় ওই ইন্দারটা লইতে হবে। এ বেটা, এ দেশের পরিস্থিতি বোঝো, যদি গরু লইয়া ধরা খাওয়া হন পিঠের আমরা থাকবে একজন আরো। ওস্তাদ কথাটা কেমনে করলেন আপনি? আপনি যদি লগে থাকেন তাহলে সাপের মনি ও চুরির গেলে লইতে পারি সাপের মাথারটা। আপনি কি মনে করছেন? আপনি খালি যাইয়ে সাইডে দাঁড়াই থাকবেন, মনে করেন গরু লইয়ে দুইজনে মার্কে দেবো, চলকে আপনি খালি একটু পাহারা দেবেন যে আশেপাশে কেউ আছে নাকি। আর হরেন যদি ধরাই খাই, পিঠান যা খাওয়ার আপনি খাবেন, আপনি আমার মানুষ আজীবন খাই এসছেন, খাইতে থাকবেন। ওরে বেটা কও কি তোরা? এখন বুড়ো হয়ে গেছি না, এখন তো আল্টিমেটলি সব দক করে। এই এর উপর পিনান খাইলে মোরে বাঁচাইতে পারবি? এখন যাই হোক, কোরবানি তো বছর প্রত্যেক দিন আইসে না, বছরে একটা দিনই তো আইসে। এখন এই কোরবানি দিতে হবে। আল্লাহ নাম বইয়া তোরা কালকে ফজরের নামাজ পড়ে শুরু করে দিবে এই পেলাম। আর দেখো কোরবানি থেকে দেখো গরুটা চুরি করে আনবি, আর তো গরিব হয়ে যাবে না কি? এইবার জবাই দেওয়ার পর গরু কোরবানি গোস্ত আগে 5 কেজি করে দিয়েছিস না কস কি তোরা? আচ্ছা ঠিক আছে, তাই ওই গরু লইসবো, আর ওই হ্যাঁ 5 কেজি গোস্ত দেবো না। আমরা চোর হইলে তো আমাকে মানবতাটা ঠিক লাগে কি? আর বছরের একটা দিন তার হরেন ওই আমার কিন্তু সাইডটা খুঁড়া আমার দিতে হইবে। আর না ভাই, আমি কি গরুর গিলু ভালো কি? আমার তো গিলু দিই। এবার সবকিছুই তো বুঝলাম, তোরা খুঁড়া নিবি গিলু নিবি, হয় এখন তো মেলা গুলাম গোস্ত পাবো আনে। এই গোস্ত থবো যে কোথায়, ঘরে তো ফ্রিজও নাই, কি হরা যায়? হরেন ওস্তাদ এই আপনি ফ্রিজ ট্রিজ লিয়ে অত টেনশন করে গেলে লাভ নেই। ওই গরু চুরির আগে ফ্রিজ আপনার ঘরে আসবে, কেমনে আসবে এটা আমরা এখন প্ল্যানটা কইতেছি। ওই যে সেদিনকে দেখছি আলামিন ওই বাইরা ফ্রিজ তুই মালাই বেছে, ওই যে সময় ফ্রিজ আনতে যাবো এর আগে ও একটা ব্যান্ড দেখছে, ওই ব্যান্ডটা মারিয়ে দুজনে যাই ফ্রিজটা উড়িয়ে রিল্যাক্সে চলে গেসবো, আনিয়ে আমরা ঘরে থুই দেবো। কেটা আনছে কি ওইগুলো কেরমাইছে খুঁজবে। এখন সবকিছুই তো বলতে পারছি, তোকে গোস্ত তো বেশি না, তোকে দুইজনের 2 কেজি দিলে হবে না গোস্ত? শুনছেন ওনার কথা? আর ওস্তাদ যা কইছেন এইটু মানতে পারলাম না। গোস্ত হবে 3 ব্যাগ, আমাকে 2 ব্যাগ ফ্রিজেই থাকবে, আমরা হেয়া নিতে লাগিনি। আপনার ভাগ আপনি খান না, যা হরেন আর কোনো সমস্যা নাই। আর শোনেন ওই যে গোস্ত থাকবে ওই আমরা হারা বস্তর বর্গে খাবো, কারণ এই যে সময় চুরিরকে ধরা খাই আর যে মাইর খাই, যে এনার্জি লস হয়, ওই গোস্ত খাইয়ে সেই ক্ষতিটা পূরণ করবো। বুঝতে পারছেন বিষয়টা? এখন তাই তোরা দুইজনে বোঝো শীতের নামাজ পড়িয়া হুজুরে লই আসবি, আসার সময় হুজুরের যে যন্ত্রপাতি যা আছে এই লই আসবি। আর হন বাবা একটা কথা কই, হুজুরের ক্যাশব্যাক সর্দিক বুঝি হাত দাও কোনো সময়। গেলাম আপনি কি আমাকে গরিব মনে করছেন? আমরা আরো হুজুরের 200-400 দিস কি কস? আমরা ঈদের দিনে আমাকে অনেক টাকা পয়সা থাকে, আমরা হারা বছর চুরি করি না বাবা। আমরা এখন যাইতে আছি, আমরা যাই রেডি করতে আছি, আমার প্রোগ্রাম একটা আছে, আপনি ভালো থাকেন ঠিক আছে? যাইতে না আমি এখন খুব নিশ্চিন্ত হয়েছি যে তোরা আমার ঐতিহ্য ধরে রাখতে পারবি বাবা। আমি অনেক চিন্তা করছি যে আমি মরে গেলে খারা আমার এই চুরির ঐতিহ্য ধরে রাখবে। এখন কইলো আমি নিশ্চিত হইলাম যে তোরাই পারবি দুইজনে চুরি ধরে রাখতে।